আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব ভয়েস চেঞ্জ। আমাদের সকলের যে সমস্যাটা হয় আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, আসলে আমরা ভয়েস পড়ে আসছি সারা জীবন রুলসের মাধ্যমে। কেমন? আমাদের প্রথমে শেখানো হয় সাবজেক্ট হবে অবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট, তারপর টেন্স অনুযায়ী ভার্ব, তারপর ভার্ব মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বলা হয় বাই, তারপরে অবজেক্টটা বসিয়ে দেব। আচ্ছা, প্রত্যেকটা টেন্সের ভয়েস পড়ানোর সময় আমরা সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট, টেন্স অনুযায়ী ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই বাই হবে, তারপর বাইয়ের পরে সাবজেক্ট অবজেক্টের রূপে শেষে বসবে। এত কিছু তো আমাদের জানা দরকার নেই। পৃথিবীর সকল বাক্যেই সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, মূল ভার্ব থাকে, ভার্ব থাকে, একটা অক্সিলারি ভার্ব থাকে, অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং কি পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব অক্সিলারি ভার্ব থাকে না। তাহলে এই বিষয়গুলো সব বাক্যে আমার কমন বিষয়, তাহলে আমার বারবার কেন এগুলো লেখা দরকার? তাই আমরা এগুলো না লিখে আমাদের ভয়েসের মূল যে বিষয়টা সেটা হচ্ছে ভয়েস মানে হচ্ছে আমার যে বাক্যটা থাকবে, আমার অ্যাক্টিভ বাক্য থাকবে, সেই বাক্যটাকে যখন প্যাসিভ করব আমি অতিরিক্ত একটা বি ভার্ব আনবো। কি আনবো আমি? অতিরিক্ত একটা বি ভার্ব। বি ভার্বটা কি? এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিং বিং। এই অতিরিক্ত বি ভার্বটা আনবো। আর যে মূল ভার্বটা যেই ফর্মে থাকুক না কেন, অ্যাক্টিভ ফর্মে, প্যাসিভ ফর্মে আসার সময় আমরা তার পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করব। এটাই হচ্ছে আমাদের প্যাসিভের, অ্যাক্টিভ প্যাসিভের মূল বিষয়। আমি খাতায় বোর্ডে সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট এত কিছু না লিখে শুধু আমি ভয়েস চেঞ্জের মূল যে বিষয়টা জানবো সেটা হচ্ছে একটা অতিরিক্ত বি ভার্ব। যদি আমার অ্যাক্টিভ বাক্যে একটা বি ভার্ব থাকে সেটা বসবে, তারপর আমি আরেকটা বি ভার্ব আনবো, সেটা হচ্ছে আমার ভয়েসের মূল কথা, মূল নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত বি ভার্ব। তারপর হবে মূল ভার্ব যেই ফর্মে থাকুক না কেন অ্যাক্টিভ ভয়েসে, সেটা আমি প্যাসিভ করার সময় পাস্ট পার্টিসিপল হবে। চলুন এবার আমরা তিনটা বাক্য অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি। আমার প্রথম বাক্যটা দেওয়া ছিল আই ক্লিন দ্য রুম। আই ক্লিন দ্য রুম, খেয়াল করেন এখানে আই হচ্ছে সাবজেক্ট, ক্লিন হচ্ছে ভার্ব, দা রুমটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট হবে সাবজেক্ট, সাবজেক্ট হবে অবজেক্ট, এগুলো চিন্তা করার দরকার নেই। আমরা বাক্যটা চেঞ্জ করে দেবো, রিভার্স করে দিব। আই ক্লিন দ্য রুম, এটাকে আমরা ঘুরিয়ে রুমটাকে আগে নিয়ে আসবো, আবার কি আইটা পরে নিয়ে আসবো। তাহলে আমার মূল শর্ত ছিল কি? প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমি একটা অতিরিক্ত বি ভার্ব আনবো। খেয়াল করেন তো, এই বাক্যটাকে আমি প্যাসিভ করবো, তাহলে এই বাক্য প্যাসিভ করলে দা ক্লিন, দা রুম, দা রুম। তারপর এখানে মূল ভার্ব ছিল ক্লিন, মূল ভার্ব কি ছিল? ক্লিন। আর বাই মি, এতটুকু তো আমরা সবাই জানি। আমাদের মূল সমস্যা এখানে আমি কি করব? এই রুমের পরে মূল ভার্বের যে ব্যবহারটা সেটা কি করব? সেটা হচ্ছে এখানে কোনো বি ভার্ব ছিল না, তাই আমি দা রুমের জন্য একটা বি ভার্ব দেবো। কি? যেহেতু এটা আমার প্রেজেন্ট টেন্সে আছে, ক্লিনটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, তাই আমি দা রুমের ক্ষেত্রে একটা রুম, তাই আমি ইজ দিব। আর তারপরে যে ক্লিন ভার্বটা ছিল সেটা কিন্তু এখানে আছে ভার্বের বেস ফর্মে, আমি সেটা চেঞ্জ করে কি করব? ভার্বের থ্রিতে নিয়ে আসবো। ভার্ব থ্রি মানে পাস্ট পার্টিসিপলে নিয়ে আসবো। ক্লিনের পাস্ট পার্টিসিপল হচ্ছে ক্লিন। এই হলো আমাদের আই ক্লিন দ্য রুম, এই বাক্যের প্যাসিভ, দ্য রুম ইজ ক্লিনড বাই মি। এবার আমরা দেখব দ্বিতীয় বাক্য। দ্বিতীয় বাক্য দেওয়া আছে আই এম ক্লিনিং দ্য রুম, আমি রুমটি পরিষ্কার করছি। তাহলে আমি এই বাক্যটা প্যাসিভ করব। খেয়াল করবো এই বাক্যে আমার একটা আগে থেকে কি বি ভার্ব আছে, এম ইজ আর কি একটা বি ভার্ব, আগে থেকে একটা বি ভার্ব আছে। আর ক্লিনটা আমাদের মূল ভার্ব, এটা কন্টিনিউয়াস ফর্মে আছে। আমি চেঞ্জ করে এটাকে প্যাসিভ করব। প্যাসিভ করলে আমার প্রথম হবে দা রুম। কি হবে আমার? দা রুম। আয়ের সাথে হতো কি? এম। দা রুমের সাথে এই এমটা পরিবর্তিত হয়ে কি হবে? ইজ হবে, কারণ এটা তো আমার বাক্যের এম, এটা তো আমি চেঞ্জ করতে পারবো না। এটা আমি চেঞ্জ করতে পারবো না, এটা আমার রাখতেই হবে। তাহলে দা রুমের সাথে আমার এমটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? ইজ হবে।
তারপর আমার যে শর্ত সেটা ছিল আমার অতিরিক্ত একটা বি। কি ছিল আমার? অতিরিক্ত বি। আচ্ছা, অতিরিক্ত বি যদি হয়, আমি যদি ইজ ভার্বের পরে এম ইজ এর পরে আরেকটা বি ভার্ব দেই, আমরা জানি এম ইজ এর পরে কোনো মূল ভার্ব বসলে সেই ভার্বের সাথে আইএনজি ফর্ম যুক্ত হয়। তাহলে আমরা জানি এম ইজ আর হচ্ছে বি ভার্ব, এই বি ভার্বের কন্টিনিউয়াস মানে আইএনজি যুক্ত করলে হয় কি যে কি বিং। আমরা সবাই বলি কন্টিনিউয়াস ফর্মে আমরা বিং ব্যবহার করব। বিংটা কেন আসছে? বিংটা আসছে ইজ হচ্ছে একটা অক্সিলারি বি ভার্ব, এই বি ভার্বের পরে কোনো ভার্ব আসলে সেই ভার্বের কন্টিনিউয়াস ফর্ম হয়। সেটা কি? যদি ইজের পরে গো আসে গোয়িং, ইজের পরে যদি ডো আসে তাহলে হবে ডোয়িং, ইজের পরে ক্লিন আসছে ক্লিনিং। ঠিক এরকম ভাবে আমরা ইজের পরে বি আনলাম, তাই তার সাথে একটা আইএনজি যুক্ত করে কি করলাম? তাকে কন্টিনিউয়াস করে করলাম, ইজ বিং। তারপর আমাদের মূল ভার্ব ছিল ক্লিন, তো প্যাসিভের আমার প্রথম শর্ত হচ্ছে আমি অতিরিক্ত বি আনলাম, দ্য রুম ইজ বিং। তারপর ক্লিন ভার্বটা সেটা তো ক্লিনিং ছিল, সেটা আমরা করব কি পাস্ট পার্টিসিপলে করব। সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভয়েসের দ্বিতীয় নিয়ম, সেটা ক্লিনের পাস্ট পার্টিসিপল কি ক্লিনড। দ্য রুম ইজ বিং ক্লিন কার দ্বারা? আমার দ্বারা, বাই মি, বাই মি। এই হলো আমাদের পরের বাক্যের প্যাসিভ। তারপর আমরা দেখব তৃতীয় বাক্য, আই হ্যাভ ক্লিন দ্য রুম, আই হ্যাভ ক্লিনড দ্য রুম। কোনো গ্রামারের চিন্তা করার দরকার নাই, এই বাক্যটাকে আমি শুধু প্যাসিভ করব। জাস্ট আমি করব কি অতিরিক্ত একটা বি ভার্ব যুক্ত করে দেব, তাহলে আমার প্যাসিভ হয়ে যাবে। দেখেন, শুধু আমি রুমটাকে আগে নিয়ে আসবো, দ্য রুম, আয়ের সাথে হয় হ্যাভ, রুম যেহেতু একটা তাহলে কি দ্য রুম হ্যাজ হবে। এই হ্যাভ ভার্বটাকে আমি এখানে দ্য রুমের পরে বসাবো, তাহলে হ্যাভটা আর হ্যাভ থাকবে না, হয়ে যাবে হ্যাজ। কারণ রুম হচ্ছে একটা, আমরা যেটা বলি গ্রামারের ভাষায় থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে দ্য রুম হ্যাজ, এই হ্যাজটা কিন্তু আমার বাক্যের হ্যাজ, এই হ্যাজটা আমার বাক্যের হ্যাজ। তারপর আমার অতিরিক্ত একটা বি ভার্ব, আমরা জানি হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ এর পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। অতিরিক্ত একটা বি ভার্ব যেহেতু আনবো, এই বি ভার্বের 3 নাম্বার ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, পাস্ট পার্টিসিপল ফর্ম কি বিন। তাহলে আমার অতিরিক্ত বিটা আমার ভয়েসের প্রথম নিয়ম, ভয়েসের শুধু 2টা নিয়ম, সেটা হচ্ছে কি আমার অতিরিক্ত একটা বি ভার্ব আর আমি মূল ভার্বকে যেই ফর্মে থাকুক সেটাকে আমি পাস্ট পার্টিসিপল করে ফেলবো। তাহলে হ্যাজের পরে যদি আমি অতিরিক্ত একটা বি ভার্ব বানি, সেটা হবে বি হয়ে যাবে বিন, দ্য রুম হ্যাজ বিন। তারপরে আমার ক্লিনটাকে আমি পাস্ট পার্টিসিপল করব, এখানে আসেই ক্লিনটা পাস্ট পার্টিসিপলে, আমার আর নতুন করে চেঞ্জ করার প্রয়োজন নেই। আমি ক্লিনটাকে ক্লিনলি রাখবো, তারপর কার দ্বারা হয় বাই মি। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এন্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেন করি নাই? কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা এতটা আমাদের নাই। গ্রামাটিক্যালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস হয়, কিন্তু আমাদের স্পোকেনের রাইটিং এ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা নাই, তাই আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখে নাই। আচ্ছা, এইগুলো আমাদের, এগুলোকে বলে আমাদের একাডেমিক প্যাসিভ। এগুলোকে কি বলা হয়? আমাদের একাডেমিক প্যাসিভ। একাডেমিক প্যাসিভ মানে হচ্ছে আমাদের স্কুল কলেজে বিভিন্ন পরীক্ষা এগুলো আসে, বিশেষ করে আমাদের ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিভিন্ন আমাদের প্রাতিষ্ঠানিক পরীক্ষা আসে। কিন্তু আসলে এগুলো কিন্তু দ্য রুম ইজ ক্লিনড বাই মি এইরকম কথা আমরা কখনো বলি না, রুমটি আমার দ্বারা পরিষ্কার করা হয়। বরং আমরা স্পোকেনে রাইটিং এ আমরা ব্যবহার করি রুমটি পরিষ্কার করা হয়, শুধু রুমটি পরিষ্কার করা হয়, আর কিছুই বলি না। কার দ্বারা পরিষ্কার করা হয় এগুলো আমরা ব্যবহার করি না। এটাকে বলে প্রফেশনাল প্যাসিভ, রুমটি পরিষ্কার করা হয়, রুমটি পরিষ্কার করা হয়। কে করে সেটা আমরা কখনো মেনশন করি না, বলে রুমটা পরিষ্কার করা হয়, রুমটা পরিষ্কার করা হচ্ছে। তাহলে এই প্রফেশনাল প্যাসিভ আমরা কখনোই আমাদেরকে পড়ানো হয় না, তাই আমরা স্পোকেনে রাইটিং এ আমরা এই বাক্যগুলো তৈরি করতে পারি না। তো আমার এখানে শুধু যে ভয়েস চেঞ্জ একাডেমিক ভাবে শেখানো সেটাই না, আমরা শিখছি কিভাবে আমাদের রাইটিংটা ভালো হতে পারে, আমাদের স্পোকেন ভালো হতে পারে। তো রুমটি পরিষ্কার করা হয়, রুমটি তো নিজে নিজে পরিষ্কার হয় না, অন্য কেউ পরিষ্কার করে, তাই এটাই হচ্ছে আমাদের প্যাসিভ সেন্সের বাক্য। তাহলে পরিষ্কার করা হয়, এটার জন্য আমরা বলবো দ্য রুম ইজ ক্লিনড।
দ্য রুম ইজ ক্লিন, রুমটি পরিষ্কার করা হয়। ঠিক আমি এখন বলবো রুমটি পরিষ্কার করা হচ্ছে, কন্টিনিউয়াস টেন্সে, রুমটি পরিষ্কার করা হচ্ছে। তাহলে আমি রুমটি পরিষ্কার করি, আই এম ক্লিনিং, রুমটি পরিষ্কার করা হচ্ছে, দ্য রুম ইজ বিং ক্লিনড, দ্য রুম ইজ বিং ক্লিন। কারণ এখানে ইজ বিং কেন হয়েছে? আমি পরিষ্কার করি আই এম ক্লিনিং, কিন্তু এখানে রুমটি আমি পরিষ্কার করছি এই কথাটা নাই, বরং বলা হয়েছে রুমটি পরিষ্কার করা হচ্ছে, রুমটি পরিষ্কার করা হচ্ছে। তাহলে এটা একটা কন্টিনিউয়াস, যেহেতু এটা প্যাসিভ সেন্সে রুমটি কে পরিষ্কার করে সেটা আমরা জানি না, তাই আমরা বাক্যের মধ্যে আমরা অতিরিক্ত একটা বি বার আনবো, দ্য রুম ইজ, তারপর অতিরিক্ত বি বার হচ্ছে এই বি, আমরা জানি এম ইজারের পরে কোনো ভার্ব আসে তার সাথে আইএনজি যুক্ত কন্টিনিউয়াস ফর্মে হয়, তাই বি হয়ে গেছে বিং। তারপর আমাদের ভার্বের যে মূল ভার্বটা ছিল ক্লিন, সেটা আমরা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? ক্লিনড। আচ্ছা, পরের বাক্য হচ্ছে রুমটি পরিষ্কার করা হয়েছে, রুমটি পরিষ্কার করা হয়েছে। আমি পরিষ্কার করেছি সেটা হয় আই হ্যাভ ক্লিন, আই হ্যাভ ক্লিন, আমরা আগের বাক্যে দেখেছি আমরা। এখন আমরা যেহেতু রুমটি পরিষ্কার করা হয়েছে, আই হ্যাভ ক্লিন হয়, তাহলে রুমটি পরিষ্কার করা হয়েছে, তার জন্য আমরা দ্য রুম তারপরে দেব কি? হ্যাভ বা হ্যাজ। রুমের ক্ষেত্রে হয় কি? হ্যাজ। রুমের ক্ষেত্রে কি হয়? হ্যাজ। তারপর আমরা কি করব? আমরা যেহেতু প্যাসিভ সেন্স, রুমটি পরিষ্কার করা হয়েছে, কে করেছে জানি না, রুম নিজে নিজে পরিষ্কার হয় না, অন্য একজন রুমটা পরিষ্কার করে, তাই আমরা প্যাসিভ সেন্সে করার জন্য হ্যাজ এর পরে একটা কি দিব? তো একটা বি দিব। কিন্তু হ্যাজ এর পরে আমরা জানি হ্যাভ, হ্যাজ এর পরে যদি ভার্বের মূল ভার্ব তো কোনো ভার্ব বসে, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হয় বি, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, আর মূল ভার্ব যেটা ছিল পরিষ্কার, সেটা হয়ে যাবে কি? ক্লিনড, দ্য রুম হ্যাজ বিন ক্লিন, রুমটি পরিষ্কার করা হয়েছে। এই হচ্ছে আমাদের প্রফেশনাল প্যাসিভ, মানে এগুলো আমাদের স্পোকেন, রাইটিং, গ্রামারে আমরা এভাবে লিখি। তো আমরা যদি এভাবে প্র্যাকটিস করি, আমাদের ভয়েসের আর কোনো সমস্যা থাকবে না, আমি মনে করি ইনশাল্লাহ আমাদের সমস্যা দূর হবে। আর আমরা একাডেমিক প্যাসিভ যেভাবে পড়ি, একটু চেঞ্জ করে আমরা ব্যবহারিকভাবে শিখবো, প্র্যাকটিক্যাল ওয়েতে আমরা শিখবো। তো আমার ক্লাস এতটুকুই, আমি একটা বাক্য দিব, সেটা আপনারা কমেন্ট সেকশনে এটার উত্তর করবেন। হ্যাঁ, গাড়িটি ধোয়া হচ্ছে, মানে গাড়িটি ওয়াশ করা হচ্ছে। গাড়িটি কে করছে আমরা জানি না, প্যাসিভ সেন্স। এই বাক্যের আনসারটা আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।